আমি আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস। কোন 4 মাস? আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন 4টা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 মাস বুখারীর হাদিসে আসে লাগাতারে 2টা মাস এবং লাগাতারে 3 মাস। দিলকাদ, দিলহজ, মুহররম, রজব। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। মাসটির নাম কি? দিলকাদ, দিলহজ, মুহররম আর মাঝখানে একটা রজব। এই 4 মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক দামি। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পাক তার কিতাবে এগুলো রেখেছেন, উল্লেখ করে রেখেছেন। এই 4টা মাস খুব দামি মাস। 4 মাসকে আশহুরে হুরুম বলা হয়। এর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। আরবি হিজরির প্রথম মাসের নাম কি? মুহররম। এই নামগুলো জানা মুসলমানের উপর ফরজে পায়া। মুসলমানের সন্তানের উপর আরবি 12 মাসের হিসাব রাখা জানা এগুলো কি ফরজে পায়া। যদি কেউ না জানে সে গুনাহগার হয়। জানাজার নামাজ যেরকম ফরজে পায়া, আরবি মাসের হিসাব রাখা এরকম ফরজে পায়া। মহল্লার মধ্যে একজন হলেও হিসাব রাখতে হবে। যদি কেউ হিসাব না রাখে মহল্লার সবাই গুনাহগার। জানাজার নামাজ যেরকম ভাবে মহল্লার মধ্যে সবাই আদায় করতে হয় না, কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তদ্রূপ ভাবে আরবি মাসের গণনা হিসাব যদি মহল্লার কেউই না রাখে সবাই গুনাহগার হয়ে যাবে। যদি একজন রাখে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই যে আরবি মাসের গণনা হিসাব এগুলো আমরা জানি না। যদি বলা হয় আরবিতে এটা কি মাস চলে বলতে পারবে না, কত হিজরি সন চলতেছে এটা বলতে পারবে না। অথচ ইংরেজি মাসের হিসাব আমাদের আছে। ইংরেজি মাসের হিসাব মূলত এটা ইংরেজি না, এটা খ্রিস্ট ধর্মীয় হিসাব, খ্রিস্টীয় ধর্মীয় হিসাব। আমরা যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো হিসাব করি, এটা মূলত ইংরেজি মাস না, এটা খ্রিস্টীয় ধর্মীয় হিসাব, খ্রিস্টান ধর্মের হিসাব। 1582 সালে অষ্টম পোপ গ্রেগরি ঈসা আলাইহিস সালামের 16 বছর পর থেকে হিসাব করে এই ক্যালেন্ডার খ্রিস্টীয় ধর্মের হিসাবে ক্যালেন্ডার চালু করেন, যেটাকে গ্রেগরি ক্যালেন্ডার বা খ্রিস্ট ধর্মীয় ক্যালেন্ডার বলা হয়। এর আরেকটা নাম হলো আন্নু ডিমোনি। এর অর্থ হলো যিশু খ্রিস্টের নামে শুরু করলাম। আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে কি করলাম? বছর শুরু করলাম। অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছেড়ে মানত। খ্রিস্টানদের মধ্যে 3টা দল। একটা দল আল্লাহকে আল্লাহ মানে, ঈসা পয়গম্বরকে নবী মানে, এটা ঠিক আছে, হক ছিল, এই দল নাই। আরেকটা দল হলো যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, তারা ঈসা আলাইহিস সালামকে এবং কিছু কিছু খ্রিস্টান উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান মানে। আল্লাহর সন্তান আছে? আল্লাহর সন্তান আছেন? अगर दो खुदा होते हैं संसार में तो ढूंढे होते हैं संसार में। इधर कहता है बारिश हो रहा है,
उदार करता है मिया चुप रहा है। যদি পৃথিবীর মধ্যে দুই আল্লাহই হইতো, তাহলে দুই আল্লাহর মধ্যে ঝগড়া হইতো, একজন দুই রাস্তা বৃষ্টি হবে, আর একজন ছোট্ট রাস্তা বৃষ্টি হবে না, ঝগড়া হইতো কি হইতো না? ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এর মধ্যে প্রধানমন্ত্রী দুইজন হইলে চলবে? চলবে? দুইজনের ঝগড়া লাগবে, গলাগলি দ্বন্দ্ব হবে। এজন্য নির্বাচন দিয়া দুই পক্ষ থেকে এক পক্ষ বিরোধী দল আর এক পক্ষ সরকার দল হয়, একজনে দেশ চালাতে পারবে, দুইজনে দেশ চালাতে পারবে। তো খ্রিস্টানের মধ্যে কিছু আছে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আবার কিছু আছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। হ্যাঁ, আল্লাহর পুত্র আল্লাহর সাথে শরীক করে আর দুই নম্বর দল। আরেকটা গ্রুপ আছে বলে না না না, ঈসা পয়গম্বর না, ঈসা স্বয়ং আল্লাহ, আল্লাহর পুত্র না, নবীও না, ঈসা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। তারা বলে ঈসা আল্লাহ, মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, পুত্র মানে দ্বিতীয় আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ। এই তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানায় দিয়েছে। এই যে পুপ গ্রেগরি, এর আগে জুলিয়াস ক্যালেন্ডার পুস্তিকা ছিল, এরপরে এটা 1582 খ্রিস্টাব্দে অষ্টম পুপ গ্রেগরি এই ক্যালেন্ডার চালু করেন, যে ক্যালেন্ডারের প্রসিদ্ধ হল গ্রেগরি ক্যালেন্ডার, যেটা আমাদের সমাজে এখন আছে ইংরেজি হিসাবে আমরা বলি গ্রেগরি ক্যালেন্ডার বা জুলিয়ান ক্যালেন্ডার। এই তার পুরা নাম হলো আন্নু ডিমোনি। এর অর্থ হলো যে আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা কি করলাম, শুরু করলাম। যিশু খ্রিস্টকে আমাদের প্রভু হতে পারে? আমাদের প্রভুকে আল্লাহ, যিশু খ্রিস্ট আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। আল্লাহ আমাদের হেফাজত করে আমরা দুনিয়াতে চলার জন্য এই হিসাবকে আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের ইবাদতের জন্য আরবি হিসাবের বিকল্প নাই। আরবি হিসাব, আরবি মাসগুলোর হিসাব রাখা প্রত্যেক মুসলমানের উপর করছে বায়া। কেন আরবি মাসের হিসাব রাখবে? আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যায় 6 বছর, হয়ে যায় কয় বছর? 6 বছর। খোলাফার দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি বাজারে খলিফা। আমরা যে রাষ্ট্রীয় কাজ করি, এই কাজের মধ্যে তারিখ নাই, বিদায় আমাদের কাজগুলো হিসাব করা যায় না। সুতরাং আপনি একটা তারিখ তৈরি করেন, এই তারিখ অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি। এখন বলতে পারেন এর আগে নাইলে আরবরা কিভাবে হিসাব করতো? আরবরা কোনো বড় ঘটনা হিসাবে, যেরকম আল্লাহ রসুল আসার আগে আসহাবে ফিলের ঘটনা করছে, ফিলের ঘটনা থেকে তারিখের হিসাব করতো। বড় কোনো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ থেকে তারিখের হিসাব করতো। আরব ছাড়া রোম পারস্যের মধ্যে তারা জুনিয়াস ক্যালেন্ডার, যেটা পারস্যের মধ্যে তারা ওই ক্যালেন্ডারের হিসাব করতো। আরবের মধ্যে নির্ধারিত কোনো ক্যালেন্ডার ছিল না, পুস্তিকা ছিল না হিসাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবারা, ইসলামী খেলাফত রাষ্ট্র চালাইতে হলে কাগজপত্রের মধ্যে তারিখ দরকার, তারিখে কি করা যায়? কেউ পরামর্শ দিল যে খ্রিস্টান ধর্মীয়দের যে তারিখ আছে এটা আপনি গ্রহণ করেন, কেউ বলবো যে বড় ঘটনা দিয়ে গ্রহণ করেন। খলিফা ওমর বলে না না না, হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, আমরা নতুন একটা ক্যালেন্ডার শুরু করি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রেখে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রেখে শুরু হবে, যাতে মুসলমান বুঝতে পারে যে এই ক্যালেন্ডারের সম্পর্ক রাসূলের সাথে। সুবহানাল্লাহ। এই ক্যালেন্ডারের সম্পর্ক, তারিখের সম্পর্ক কার সাথে? রাসূলের সাথে। হিসাব করলেই যেন মুসলমানের পরিচয় না দেয়, এই হিসাবে তারিখ নির্ধারণ করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলার জোরালো খবর
কেউ বললেন তাহলে ঠিক আছে, রসুলের সাথে সম্পর্ক কখন? রসুলের জন্ম মিলাদুন নবী থেকে আমরা শুরু করি। কেউ বললেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছেন ওই তারিখ থেকে শুরু করি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না, নবুয়ত থেকেও না, জন্ম থেকেও না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে হিজরত করেছেন আমরা হিজরত থেকে শুরু করবো। সুবহানাল্লাহ। কেন? মানে হিজরতটা হক বাতিলের মধ্যে পার্থক্য করে, যে হক ছিল কাফের, মক্কার কাফেররা, তাদের দিকে আল্লাহ রসুল তাদের দুশমনি সহ্য না করতে পেরে মক্কার মতো পবিত্র শহর ছেড়ে আল্লাহ রসুল মদিনায় গিয়েছেন। যে হিজরি সন এর কথা মুসলমানের দিনে যখন আসবে, যে 1448 হিজরি চলে, তখনই যেন মুসলমানের মনে এই কথা আসে যে আল্লাহ রসুল নিজের মাতৃভূমি, প্রিয় ভূমি মক্কাকে ছেড়ে, কাবাকে ছেড়ে ইসলামের জন্য দেশান্তর হয়েছে। সুতরাং আমার যদি ইসলামের জন্য ঘর থেকে বের হতে হয়, আমি মুসলমানের সন্তান, বের হতে হবে। ইসলামের জন্য যদি রাজপথে নামতে হবে। ইসলামের জন্য যদি আমার বাবার বিরুদ্ধে যেতে হবে। ইসলামের জন্য যদি আমার রাষ্ট্রের কোন নেতা যদি ইসলামের বিপক্ষে বলে, তার বিরুদ্ধে যেতে হবে। কারণ ইসলামের জন্য আমার রসুল নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বাপ দাদা চাচার বিরুদ্ধে নিয়েছেন। এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা হিকমত করে হিজরি সন থেকে আরবি হিজরতের সন নির্ধারণ করলেন, যেন মুসলমানের হিজরি হিসাবটা গণনা করলেই মুসলমানের ঈমান জাগ্রত হয়, মুসলমানের ঈমানে উচ্চ আওয়াজ হয়, মুসলমানের ঈমানি তেজ বাড়ে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে আরবি হিজরি শুরু হবে। হিজরতের গণনা আমাদের জানা নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল মাস ওই সময় চলছিল ওই বছর। এরপরে মাস প্রথম কোনটা হবে? মুহররম হবে না সফর হবে না রবিউল আউয়াল হবে? নিয়ে দ্বন্দ্ব হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না, মাস হবে মুহররম। কারণ জিলকাদা, জিলহজ, হজের পরে হাজিরা মুহররম মাসে তাদের দেশে ফিরে, দেশে আইসা যায়। ওই মুহররম মাসে যেমন তারা দেশে আইসা যায়, এই মুহররম মাসে এই হজের ইবাদতের পরে, ইবাদতের পরে মুহররম এসে যায়। এই জন্য মুহররম মাসটা হবে বছরের প্রথম শুরু ইবাদতের। হজ বড় ইবাদত করে হজ করে বাড়িতে আসে মুহররমে। এই জন্য হিজরি সনের প্রথম মাসের নাম হয়ে যাবে মুহররম। মুহররম মাস নির্ধারণ করলেন। রবিউল আউয়াল চলছিল, সফর রবিউল আউয়াল চলছিল। ওই বছর 2 মাস আগে পিছে ওই বছরের রবিউল আউয়ালের মাসকে নাম রাখা হয়েছে মুহররম, দেওয়া হয়েছে 2 মাস পিছানো হয়েছে। এটা হিজরি সনের মোটামুটি হিসাব। 12 মাসের নাম মুহররম। মুহররমকে মুহররম কেন রাখা হয়েছে? মুহররমাতুল হারামকৃত, মর্যাদাপূর্ণ মুহররম এরকম একটা মাস। কোরআনে আসছে ইন্না ইদ্দাতুল্লাহি তাআলা শাহরুম ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কাছে মাস হিসাবে আল্লাহর কিতাবে 12 মাস নির্ধারণ আছে। যে 12 মাস আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা 12টা মাস চয়েস করে রেখেছেন। সুবহানাল্লাহ। 12 মাস হবে আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এই 12 মাসের মধ্যে চারটা মাস আসলে হরম সম্মানিত, এর মধ্যে প্রথম হলো মুহররম। এই মুহররম মাস আল্লাহ সম্মানিত করেছেন আর আগে। অনেকে আবার এই মুহররমের মাসে কারবালার ঘটনা ঘটেছে। মুহররমের 10 তারিখে আশুরার দিন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নিষ্ঠুর ভাবে ইয়াজিদের দলেরা, নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী, মুনাফিকের দলেরা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আওলাদের সুরকে কারবালার ময়দানে শহীদ করেছে। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুতরাং ওই দিনটা মুহররমের 10 তারিখ হওয়ার কারণে অনেকে মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে মুহররমের দাম বাড়ছে। না, এরকম উনি তো শহীদ হয়েছে, ঠিক আছে, দাবি আমাদের প্রথা, কিন্তু এছাড়াও এর আগে আল্লাহর কাছে মুহররম মাস কি দামি। কারবালার আলোচনার সামনে সত্য থেকে ধারাবাহিকভাবে আসবে। আল্লাহ তাআলা আল্লাহ
রাসূলকে জানায় দেয়, ও পয়গম্বর, 12 মাস নির্ধারণ করলেন মুহররম। 12 মাসের প্রথম মাসের নাম কি? মুহররম। এর অর্থ হলো হারাম, হারামকৃত মর্যাদাপূর্ণ মাস। অর্থাৎ এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। আর সে আরবের মানুষগুলো ছিল জালেম, জুলুম, নিষ্ঠুর ছিল। 12 মাস তারা যুদ্ধ করতো, এই জন্য তাদের জন্য 4টা মাস তারা হারাম মনে করতো। এই 4 মাস যুদ্ধ বিগ্রহ করতো না। এর মধ্যে প্রথম মাস হলো মুহররম। মুহররম মাসে আরবের কোন মানুষ ঝগড়া বাজার করতো না, যুদ্ধ করতো না। এরপরের মাস হলো সফর। সফর হলো খাল বিশন্ন। অর্থাৎ আরবের মানুষেরা মুহররম মাসে পয়সা দেয়, সফর মাসে যুদ্ধের জন্য বের হইত। নাউজুবিল্লাহ বলে এক প্রতিযোগিতা করে ঝগড়া করত। এবং গর্বগীরা অভ্যাস নামক বাজারে দাঁড়াইতে হয়, আমি 100 মানুষকে হোম করছি, আমি 200 মানুষকে হোম করছি, কি আছো আমার বিরুদ্ধে দাঁড়াই ভাষণ কি? এরকম কথা আমাদের দেশে চালু শিখেছেন। কোন কারণে বাইরে গেছে, দর্শন বাইরে গেছে। এদের 1 বছরের কোন দর্শন হইল এরকম হিসাব না। এই যে ছোট্ট একটা নাবালেক 8 বছরের মাইয়া, 10 বছরের মাইয়া নিরাপদ নয়, মাদ্রাসাতেও নিরাপদ নয়, মসজিদেও নিরাপদ নয়। এর একমাত্র কারণ হলো আমাদের ভিতরে তাকওয়া, আল্লাহ বিধি রাসূলের আদর্শ না থাকার কারণে আজকে 8 বছরের মেয়েও নিরাপদ নয়। এই সমাজ ব্যবস্থাপনা কোথায় গিয়েছে মানুষের মধ্যে? দিন না থাকার কারণে 8 বছরের বাচ্চা মেয়েও তার ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে পারে না। তার প্রতি রূপ, তার প্রতি লালসা জালেমদের হচ্ছে। একমাত্র কারণ হলো আল্লাহ ভীতি, তাকওয়া মানুষের ভিতরে না থাকার কারণে এইগুলো হচ্ছে। আল্লাহ রাসূল বলেন এই মাসের একটা আগামী সপ্তাহ দেব, যে এই যে 12 মাসের মধ্যে সফর, 2 নম্বর মাস সফরে তারা যুদ্ধের জন্য বের হয়ে যেত, খালি হয়ে বের হয়ে যেত। ঘর বাড়িতে কোনো পুরুষ থাকতো না, সবাই যুদ্ধের ময়দানে চলে যেত, যুদ্ধ করতো। এরপরে রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল অর্থ হলো বসন্ত। বসন্তকালের শুরুতে হওয়ার কারণে নাম রেখেছে রবিউল আউয়াল। রবিউল সানি হলো বসন্তের শেষে হওয়ার কারণে রবিউল সানি। জুমাদাল উলা, জুমাদাল উলা হলো শীত, শীতের শুরুতে হওয়ার কারণে জুমাদাল উলা, শীতের শেষে হওয়ার কারণে জুমাদাল উখরা। রজব, রজব অত্যন্ত সম্মানিত। রজব মাসে আরবরা সম্মান করতো, এই জন্য নাম রাখা হয়েছে রজব। এরপরে শাবান, শাবান অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই শাবান মাসে অনেক মর্যাদা ছিল। শাবানের রমজান, রমজান তো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাস অত্যন্ত গরমকালে শুরু হওয়ার কারণে নাম রাখা হয়েছে রমজান। এরপরে জিলকাদা, জিলহজ, রমজানের পরে শাওয়াল, জিলকাদা, হজ। এ হলো আরবি 12টা মাস। আমার আল্লাহ তাআলা এই 12টা মাসের নাম শিখা মুখস্থ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে কিফায়া করে দিয়েছে। ফরজে কিফায়া। এই মাসগুলোর নাম আমরা জানি না। এখন যদি বলা হয় আরবিতে কত হিজরি চলছে, বলতে পারবে না। কত হিজরি আরবিতে? কে বলতে পারবে? 1448 হিজরি। কত হিজরি? আমি আলোচনার মধ্যে 5-6 বার বলছি 1448 হিজরি, তারপরে বলতে পারেন আরবিতে কত হিজরি চলছে? 1448 হিজরি। মাসের নাম কি? মুহররম। মাসের নাম কি? মুহররম মাস, প্রথম মাস। ইংরেজিতে কত হিজরি, কত খ্রিস্টাব্দ চলছে? ইংরেজি কত সাল? 34। সেটা সবাই বলতে পারে। কি মাস? জুন। জুন মাস। এই যে মুহররম, এই মুহররম মাস অনেক দামি। ওই মুহররম মাস দামি। মুহররম মাসে কিছু ইবাদত আছে, ইবাদত গুলো করা যায়। মুহররম মাস অনেক দামি মাস। এই মুহররম মাস আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলা অন্য কোন মাসকে নিজের মাস বলে নাই। মুহররম এরকম একটা মাস, যে মাসকে আল্লাহ আল্লাহর মাস বলছেন। সুবহানাল্লাহ। শাহরুল্লাহ, মুহররম আল্লাহর মাস। আল্লাহ রাসূল বলেন রমাদানের পরে সর্বোত্তম, রমাদানে রোজার পরে আমি রাসূলের কাছে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। মুহররমের একটা রোজা যে রাখবে, আমার আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন।
বুখারী হাদিসের মধ্যে আসছে সরকার আল মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করলেন, মদিনা হাবশা থেকে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন ব্যাপার কি তোমরা রোজা রাখো কেন? পয়গম্বর আলাইহিস সালাম মদিনার ইহুদিরা বলল, পয়গম্বর এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিল। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা নদী পার করে দিয়েছেন 70,000 তার সাথী সহ। আর ফিরআউনকে নদীর মধ্যে চুবায় মারছেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া তার মুহররমের 10 তারিখ হইলা ছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আমরা শুকরিয়া তার মুহররমের 10 তারিখে রোজা রাখি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইবাদত থেকে যদি আল্লাহ বাঁচায়, বিপদ থেকে বাঁচায়, শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখা যায়, নামাজ পড়া যায়, ইবাদত করা যায়। শুকরিয়া তার যে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাইছে, এই জন্য শুকরিয়ার জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, শুকরিয়া তার ইবাদত করলাম। আল্লাহ রাসূল বলেন মুসা আলাইহিস সালাম তো আমার ভাই হয়, সুতরাং আমিও রোজা রাখবো। আল্লাহ রাসূল আশুরা রোজা রাখলেন আর বলেন, শুনো এই কথা মুসলমানের সন্তান ভালোভাবে শুনেন। মুসা আলাইহিস সালামের উম্মত হলো ইহুদি। মুসা আলাইহিস সালামের উম্মত কি? আজুরা বলেন মুসা আলাইহিস সালামের উম্মত কি? ইহুদি। মুসা আলাইহিস সালাম ইহুদিরা বছরে একদিন রোজা রাখে, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ রোজা রাখে। দেখেন আমার রাসূল কি শিক্ষা দিচ্ছে, ও আমার উম্মতরা শুনে রাখো, মুহররমের 10 তারিখ যদি রোজা রাখো ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। সুতরাং একটা রোজা রাখবা না, তোমরা মুহররমের 9 তারিখ 10 তারিখ রোজা রাখবা, বা 10 তারিখ 11 তারিখে রোজা রাখবা। সুবহানাল্লাহ। ইবাদত ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 9 তারিখ বা 10 তারিখে রোজা রাখবা, বা 10 তারিখ 11 তারিখে রোজা রাখবা। পোশাক ইহুদিদের পরা যাবে, কথা বলেন না কেন? পোশাক ইহুদিদের পরা যাবে। যে মেসির জার্সিতে বসেন, আর দেখি আছে নেইমারের জার্সিতে বসে, আপনার ঘরের ছাদের উপর থেকে নেইমারের পতাকা, ইহুদিদের পতাকা, নাসারাদের পতাকা, তাইলে আপনার ঘরের দিকে চাইলেই বুঝা এরা ইহুদিদের সালাম। ঠিক থাকে? কারণ যে যার অনুসরণ করে তার দিলে তার পতাকা থাকে। আরে মুসলমানের দিলে মানলেও তো লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আসে, আর তোমার দিলের টান মানে ইহুদির পতাকা, তার মানে ইহুদিদের সাথে সম্পর্ক আছে না নাই? আজকে বলেই তো 5টা বলে হয়ে যায় ঈদে খেলা দেখতে, গানার টানে দেখতে পেরে, অথচ মসজিদে মুসল্লি একজন আমি আল্লাহ আমার ভাই স্যার কেউ নেই। অথচ মসজিদে নামাজ করেছে আল্লাহু আকবার, ঠিক বইলেন অবস্থা চলেছিল। ইহুদির ছেলেমেলা বাইরে গেছে না ঘুরে গেছে? ছেলেমেলা মুসলমান মানে তো আমরা মুসলমানের সন্তান। এই জন্য এক কবি বলেছিলেন, মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান বলা যায় না। আব্দুর রহমান রহিম নাম রাখিলে আসল মুসলমান হওয়া যায় না। ঠিক তাই বেটে? মুসলমানের ঘরে জন্ম হয় নাই, মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে কিছু কাজ করতে হবে। তোমার পোশাক বলবে তুমি মুসলমান কিনা, তোমার পোশাক বলবে তুমি ইহুদি কিনা, তোমার চেহারা বলবে রাসূলের আদর্শ আছে কিনা, তোমার পোশাক বলবে রাসূলের আদর্শ আছে কিনা। যদি রাসূলের আদর্শ থাকে তাহলে সিল মারা হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দল। আর যদি রাসূলের আদর্শ না থাকে তাহলে বোঝা যাবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দল না, এটা ইহুদি খ্রিস্টানদের দল। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। গুরুত্বপূর্ণ হাদিস, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কি কিয়ামত। অনেক বলে আরে হুজুর আমরা তো তারে মানি না, আমরা মিশরে ভালোবাসি। যারা ভালোবাসেন না বলেন আল্লাহ রাসূল আল মারউ মা মান আহাব্বা, আহাব্বা মানে মহব্বত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি কিয়ামত। মিশির সাথে মহব্বত হলে কিয়ামত কার সাথে? কার সাথে? মিশি মুসলমান, আল্লাহর ওলি, জান্নাতি না জাহান্নামী?
মনে লাগলো কালিমা বের হয়। তাহলে আপনি মুসলমানদের তার সাবধান করলেন, আপনি জাহান্নামের অংশ হয়ে গেলেন। খেলেন ফুটবল সমস্যা নাই, ক্রিকেট খেলেন, শরীর চর্চার জন্য সমস্যা নাই, কিন্তু মুসলমানের সাপোর্টটা করতে হবে, এটা মুসলমানের জানতে হবে। সাপোর্ট যদি করতে হয় কালিমাতুল্লাহ, মুসলমানকে সাপোর্ট করতে হবে, ইহুদি খ্রিস্টানকে না। ইহুদি খ্রিস্টানদেরকে তাদের আত্মা বড় করে দিচ্ছে, আমরা মুসলমানই। 18,000 কোটি মুসলমান মনো পুরা বিশ্বের মধ্যে আছে। মুসলমানরা ইহুদিরা তলে তলে গিয়া ভাসতে, তাদেরকে ফার্ম দিয়া উপরে তুলে, আর তারা মুসলমানদের সাপোর্ট পায়া তারা শক্তিশালী হইয়া আমার ফিলিস্তিনের মুসলমান শিশুদের উপর আঘাত করে। মুসলমানদের গাদ্দার এবং মুসলমান কিছু মির্জাফরের সাপোর্ট পায়া তারা মুসলমানের উপর আক্রমণ করে। আর মুসলমান যদি বয়কট করতো, না আমরা আর্জেন্টিনান ব্রাজিল কোন খ্রিস্টান দল আমরা মানি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি, মুহাম্মদ রাসূলুল্লাহর দল আমরা মানি। কালিমার পতাকা আমরা উঠাবো। ওই যে দাগের মধ্যে কালিমার পতাকা তুলছে, কোন জাত সন্তানরা কালিমার পতাকা তুলে মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তান কালিমার পতাকা টানাইলে যদি তার দিলে আঘাত লাগে, বুঝতে হবে এরা মুসলমান। এরা মুসলমান হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এটা যদি দাঁড়িয়ে তাহলে আপনি যদি চলে, তাহলে বুঝতে হবে এটা মুসলমানের সন্তান না। নামকে বসতে হইছে বাদে করতে মুসলমান, এ মুসলমানের সন্তান না। মুসলমান ও মুসলমানের সন্তান, আমার যুবক ভাইরা, তোমরা কোন দিকে যাচ্ছ, আমাদের ঈমান আকীদা কি, এগুলো জানতে হবে, এরপর সাপোর্ট করতে হবে। আমার কারণে একজন মুসলমান যেন নির্যাতিত না হয়, জুলুমের শিকার না যেন না হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এটা কি দিবেন, শিক্ষা দিচ্ছেন। এই শোনো আমার উম্মতেরা, তোমরা একদিন রোজা রাখবা না, রোজা রাখবা কয়দিন? তাই উম্মতেরা, আমার পোশাক পরবা না, নেইমারের পোশাক পরবা না, রাসূল বলছেন পরা যাবে। আমার পোশাক পরবা না, আর নেইমারের পোশাক পরা যাবে, পরা দেব। ইবাদত দিয়ে করা যেত না, পোশাক পরা দেব। কি বলেন? পোশাকে মানুষের পরিচয় আসে। আপনি অনেকে তো মুখে বলেন নামাজি, অনেক, আমিও মুখে অনেক কথা বলতেছি, আপনারা বলতেছি না, এই যে মুখে অনেক কথা বলতেছি, কিন্তু আমার কথাগুলো বাস্তবায়ন হবে আমার আমলে। আমলে বোঝা যায় যে আমি কতটুকু তাকওয়া ওয়ালা, বিপদের জন্য বোঝা যাবে মুসলিম ইমাম সাহেব কতটুকু তাকওয়া ওয়ালা। এই শুক্রবার শিখাইছে মানে ইমাম সাহেবের করে আর দিন কথাটা শুনেন নাই, তাহলে তার কথা দাম লইলো, দাম লইলো। আপনি মুসল্লি নামাজ পড়তেছেন, আপনার ঈমান টিভির সামনে গেলে বোঝা যাবে, টিভির সামনে আছে দেখেন নাই, বোঝা যাবে পাক্কা মুসলিম। আপনি মুসল্লি নামাজ পড়েছেন, সুদ আপনার সামনে এসেছে, সুদকে প্রত্যাহার করেছেন, বুঝে দেন আপনি পাক্কা মুসলমান। আপনি মুসলমানের সন্তান। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আপনাকে টানাইতে বলছে, আপনি বলেন নো, আমি এটাকে সাপোর্ট করি না, গ্রহণ করি না, আমি মুসলমান। গ্রহণ করতে হলে কালিমার পতাকা গ্রহণ করবো, তখন বুঝে দেবে আপনি ঈমানের দৌড়। আমাদের ঈমান আমল তো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আকীদাগুলো শিখছি না, শিখার উদ্যোগনা উৎসাহ আমাদের ভিতরে নাই। আমাদের ঈমানগুলো ইহুদি খ্রিস্টানরা নষ্ট করে দিচ্ছে। অমুসলমানের সন্তানরা আমরা আমাদের ঈমানকে ঠিক করি, আমলকে ঠিক করি। ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সামঞ্জস্যতা করা যাবে না, পোশাকের ক্ষেত্রেও ইহুদিদের সামঞ্জস্যতা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বাকি আলোচনা তার আলোচনা আগের সপ্তাহে ধারাবাহিক হবে।